নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আর শ্রাবণ মাস মানে তো বৃষ্টিকাল, বৃষ্টিকালে একটু খিচুড়ি করবো না তাই কখন হয়? আপনাদের দাদা ভাইও খুব খেতে ভালোবাসে, বাড়ির সবাইও খুব খেতে ভালোবাসে, মজা করেই আজকে খাওয়া হবে। আজকে খিচুড়ি বানাবো, সবকিছু গুছিয়েও নিয়েছি, আজকে বাড়ির মধ্যে বসেছি। বাইরে তো এখন জানেন প্রচুর, হঠাৎ করে বৃষ্টি চলে আসে আবার হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই প্রথমবার আমি ফেসবুক পেজে আমার রান্নাটা ছাড়ছি। অবশ্যই আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে আপনারা দেখবেন, যাতে আপনাদের নতুন বন্ধুদের কাছে যাতে আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আপনারা দেখবেন, সেই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর যারা ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশ আপনারা যেখান থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি কি কি নিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাদেরকে তো বলার আর কিছু নেই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরপর আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি আজকে খিচুড়ি করব, সঙ্গে থাকবে বেগুন ভাজা আর সঙ্গে থাকবে পাঁপড় ভাজা। বেগুন ভাজা পাঁপড় ভাজা থাকবে না আর খিচুড়ি হবে তাই কখনো হয়? আজকে বেগুন ভাজা করব বলে দেখুন, তো আপনাদের দাদা ভাই একটা বড় বেগুন নিয়ে এসেছিল, এই জন্য একটু গোল গোল করে এই বেগুনটা কিন্তু কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি পাঁপড়। আর খিচুড়ি করার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে খিচুড়ি করার জন্য আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আতপ চাল, বাড়িতে যে আতপ চালটা থাকে সেটাও নিতে পারেন। আবার বাদশাভোগ চালটাও যে বাজারে পাওয়া যায়, গোবিন্দভোগ চাল, এটাও দিয়েও আপনারা করতে পারেন। কিন্তু সেদ্ধ চালটা বাড়িতে আছে বলে, বাড়ির ধান কোটা সেদ্ধ চাল তো খেতে অসাধারণ লাগে, এই জন্য আজকে সেদ্ধ চালেরই খিচুড়ি করব। আর নিয়েছি আলু, কেটে নিয়েছি এরকম ভাবে, আলুটা কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি মশলার জন্য নিয়েছি আদা থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, নারকোল কুচি করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা আমি জল ঝরিয়ে রেখেছি, মুগ ডালটাও জল ঝরিয়ে রেখেছি, তেজপাতা নিয়েছি। আর নিয়েছি বাড়িতে একটা তৈরি করা মশলা নিয়েছি, এখানে গোলমরিচ, জিরে আর দারচিনি, লবঙ্গ, এলাচ সব একসঙ্গে আমি শুকনো কড়াই নেড়ে আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু দিলে কিন্তু খিচুড়ির একটা আলাদা সম্পূর্ণ স্বাদ হয়, এই জন্য ঘরে থাকা একটা মশলা করে নিয়েছি। আর অবশ্যই শুকনো লঙ্কা তো লাগবেই, লাগবে গোটা এলাচ, লাগবে 5 ফোড়ন গোলমরিচ, লাগবে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা, লাগবে গোটা জিরে, লাগবে হলুদ গুঁড়ি, লাগবে লবণ, লাগবে ঘি, লাগবে সর্ষের তেল, আর অবশ্যই লাগবে সাদা তেল। আর সবজির জন্য আমি কেটে নিয়েছি, এখানে আমি নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি, যাই সবজি বাড়িতে ছিল সেই সবজিগুলো কেটে নিয়েছি। কুমড়ো কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, বাঁধাকপি কেটে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব, উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি দিয়ে দিলাম সাদা তেল। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর সবগুলো সবজি কিন্তু আমি একসঙ্গেই ভেজে নেব। আমি কিন্তু এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু কেটে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে আমি দিয়ে দেব কুমড়োগুলো, সবগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। কুমড়োগুলো দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দেব আলু, এরপর দিয়ে দেব গাজর কুচি, দিয়ে দিলাম বিনস কুচি। এগুলো একটু নাড়িয়ে নেব। সবার শেষে কিন্তু বাঁধাকপি কুচিটা দিয়ে তুলে নেব, কারণ বাঁধাকপি তো নরম, কচি একদম, এই জন্য গলে যাবে, এই জন্য সবার শেষে দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর পরিমাণ অনুযায়ী আমি সবজিগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন আমি ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়েছি। এরপর নামানোর আগে আমি বাঁধাকপি কুচিগুলো দিয়ে একটু নাড়িয়ে আমি নামিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিয়েছি। এরপর আমি তুলে নেব। একটা আমি থালা নিয়েছি, থালার মধ্যে আমি তুলে নিচ্ছি।
দেখুন সবজিগুলো তো ভেজে তুলে নিয়েছি। এরপর আমি মুগ ডালটাই ভেজে নেব। সেই কড়াইতে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু এইভাবে ভেজে নেব। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আমি 1 গ্লাস চাল নিয়েছিলাম। এই 1 গ্লাস চাল কিন্তু ধুয়ে ভালো করে রেখেছি বলে ফুলে অনেকটা হয়ে গেছে। সেই পরিমাণ কিন্তু ডালটা নেবেন। অবশ্যই একটু ডালটা বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে। অবশ্যই ডালের পরিমাণটা চালের থেকে একটু বেশি নেবেন। ডালটা নাড়িয়ে নিয়েছি। এরপর একটা আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ডাল ভাজাটা আমি তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি আবারও একটু তেল দিয়ে দেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখন সর্ষের তেল দিলাম। পরিমাণ অনুযায়ী আমি মশলাটা করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি কাঁচা লঙ্কাগুলো যে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে দেব আদা থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম আদা থেতো। আর সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর একটু নাড়িয়ে নেব। এখন ভালো করে মশলাটা আমি নাড়িয়ে নিয়েছি আর সবকিছু কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এরপর যে নারকোলটা কুচি করে রেখেছিলাম, নারকোলটা কুচিটা আমি দিয়ে দিলাম এই মশলার সঙ্গে। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী। দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী। এরপর ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি মশলাটা নামিয়ে নেব। দেখুন আমি মশলাটা তুলে নিয়েছি। এরপর আমি মশলাটা আলাদা করে রেখে দেব। এরপর একটা আমি হাঁড়িতেই আজকে রান্না করব। একটা হাঁড়ি উনুনে বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হতে থাক। এইদিকে যে চালটা আমি ভালো করে জল ঝরিয়ে ধুয়ে রেখেছি, সেই চালের মধ্যে আমি মাখিয়ে নেব ঘি। এই চালের মধ্যে ঘি কিন্তু মাখিয়ে দিলে এটা কিন্তু আলাদা করে ভাজলাম না, ডালের সঙ্গে ভেজে নিলেও হতো, কিন্তু ভাজলে কিন্তু চালটা শক্ত হয়ে যায়। এই জন্য আমি ভাজলাম না চালটা। এরকমই রাখবেন আর অল্প করে একটু ঘি মাখিয়ে দেবেন, দেখবেন অসাধারণ লাগবে। একটু চালের সঙ্গে আমি ঘি মাখিয়ে দেবো। 1 চামচ মতন আমি ঘি দিলাম। আর সঙ্গে একটু হলুদের গুঁড়ি আর একটু লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখান তো কি মাখালাম আপনাদেরকে দেখিয়েছি। এরপর এটা আলাদা করে রেখে দিচ্ছি। এরপর উনুনে যে কড়াইটা চাপিয়েছি, সেই উনুনে আমি কড়াইতে এতে হাঁড়িটাই আমি দিয়ে দেব ঘি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন। আমার কাছে ঘিটা আছে বলে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। একটু কড়াই দিয়ে দিলাম হাঁড়িতে ঘি। ঘিটা গরম হয়ে গেছে। আমি সেই ঘির মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ একসঙ্গে আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এরপর দিয়ে দেব তেজপাতা। আমি এখানে 2টো তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা। আর সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু কেটে নেব। দেখুন গোটা এলাচ আর তেজপাতাটা ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। আপনারা যেরকম ঝাল খাবেন কিন্তু সেই অনুযায়ী ঝালটা দেবেন। এরপর দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দেব গোটা গোলমরিচ আর 5 ফোড়ন। এগুলো সব একসঙ্গে ভালো করে এরপর নাড়িয়ে নেব। ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়েছি। এরপর যে চালটা সঙ্গে ঘি মাখিয়ে রেখেছিলাম, লবণ মাখিয়ে রেখেছিলাম, হলুদ, এগুলো আমি দিয়ে দিলাম। এরপর একটু নাড়িয়ে দেব। দেখুন ভালো করে কিন্তু এইভাবে আমি মিশিয়ে নিলাম। এরপর যে আমি ছোলার ডালটা যে জল ঝরিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। ছোলার ডালটাও আমি দিয়ে দিলাম। এরপর মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম, ডালটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সবকিছু একসঙ্গে কিন্তু আমি
মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব জল। দেখুন এখানে আমি 1 ঘটি দিয়েছিলাম জল, আবার আমি 1.5 ঘটি মতন দিলাম জল। এরপর এটা সেদ্ধ হতে থাক। বসিয়ে দিয়েছি, খিচুড়িটা নামিয়ে জানি না কি কানেক্ট ভুল হয়ে গেছিল, এই জন্য কথাটা একটু শোনা যায়নি। আপনারা অবশ্যই মাফ করে ভিডিওটা দেখবেন, বুঝতে পারিনি কি হয়েছিল। এরপর কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। বেগুন কেটে নিয়েছি গোল গোল করে, এগুলোর মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম হলুদ। এরপর আমি ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি বেগুনের মধ্যে। এরপর কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। কড়াইটাও ভালোভাবে গরম হয়ে গেছে, একটু বেশি করে তেল দেব। একটু ডুবু তেলে কিন্তু ভেজে নিতে হবে বেগুনটা, দিলে খেতে ভালো লাগবে। তেলটাও গরম হয়ে গেছে, এরপর বেগুনগুলো আমি ভেজে নেব। দেখুন বেগুনগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি 2 পিঠ। এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা বেগুন ভাজাগুলো সুন্দর লাগছে, গোল গোল হেভি লাগছে কিন্তু দেখতে। এরপর তুলে নিচ্ছি। সবগুলো বেগুন আমি ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি।
দেখুন তেলটাও আবার গরম করে নিয়েছি। এরপর আমি পাঁপড়গুলো ভেজে নেব। খিচুড়ি হবে আর পাঁপড় ভাজা বেগুন ভাজা থাকবে না, তাই কখনো হয়? এরপর আমি ভেজে নিচ্ছি এক এক করে দিয়ে। দেখুন আমি পাঁপড়গুলো কিন্তু ভেজে নিলাম। এরপর আমি খাওয়ার জায়গায় চলে যাব। সবাই মিলে বসে পড়েছি আর কলা পাতার সঙ্গে, খিচুড়ি মানে কলা পাতাই খাবো আর মাংস খাওয়া মানেও কলা পাতাই খাবো। কলা পাতায় খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন সঙ্গে পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। দেখতে তো কালারটা অনেক সুন্দর। খুব সুন্দর গন্ধ উঠছে। একদম এখনো খেয়ে ফাটাফাটি। দেখিনি। হাতটা তোল, হাতটা তোল। অপূর্ব। দেখুন আমার মানে আপনাদের দাদা, আমার বরের কিন্তু খুব পছন্দ খিচুড়ি, এই জন্য আজকে খিচুড়িটাই বানালাম। আর শ্রাবণ মাসে বৃষ্টির সময় তো খিচুড়ি হবেই অবশ্যই, এই জন্য কিন্তু বানিয়েছি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। আজকে কিন্তু পুরো প্রসেসটা আমার নিজের পদ্ধতিতে আমি বানিয়েছি। সঙ্গে বেগুন ভাজা, সঙ্গে বেগুন ভাজাও আছে, জমিয়ে খাওয়া হবে। অবশ্যই এই প্রসেসে ফলো করে আপনারা বানাবেন, দেখবেন অবশ্যই খুব সুন্দর লাগবে খেতে। আর সঙ্গে পাঁপড় ভাজা। একটু একটু হয়তো বড় হয়ে যায় ভিডিওটা, আপনারা অবশ্যই দেখবেন। খাওয়া পুরো জমে যাবে। আহ যেন অমৃত। রান্না পুরো ফাটাফাটি। পুরো ফাটাফাটি। মাঝখানে কথা বলতে বলতে কানেরটা মনে হয় ডিস্টার্ব হয়ে গেছিল। আপনারা অবশ্যই সেটা মাফ করে দেখবেন ভিডিওটা। আপনাদের কাছে আশা করি অনুরোধ রইল, পুরনো বন্ধুরা আবার নতুন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই দেখবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে আমার দেখা হবে। টাটা।